ফজিলতর ক্ষেত্রে জায়েজ আছে বয়ান করা। মিশকাত শরীফে আছে কোন বান্দা বান্দিরা যদি জুমার রাত সূরা দুখান যদি তিলাওয়াত করেন, জুমার রাত সূরা দুখান তিলাওয়াত করলে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই বান্দার পিছনের সারা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেন। সূরা দুখান 25 নম্বর বারাত হামিমুল কিতাবিল মুবিন সূরাটা জুমার রাত তিলাওয়াত আমরা করতাম। আল্লাহ তৌফিক দিতা সপ্তাহে একদিন পারতাম না কুরআন শরীফ বার করতাম। ফার্মু খেয়াল করলে বলে আজকে জুমার রাত সূরা দুখানটা তিলাওয়াত করিলাই। জুমার দিন সকালবেলা ফজরের পরে 80 বার দুরূদ শরীফ পড়ার আমরা আমল করতাম চা নাস্তা শেষ করিয়া। খেয়াল করলে বাবা পড়া যাইব তাসবিহাতের মধ্যে নেই রাসূলুল্লাহ ফরমান আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ। আল্লাহর রাসূল ফরমান ও বান্দা হলো উম্মত হল জানিয়া রাখো, যারা আমার উপরে দুরূদ শরীফ পড়িব সেই দুরুদের দ্বারা আল্লাহ কিয়ামতের দিন ফুল সিরাতর গাটো একটা আল্লাহ আলো দান করব। ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, কেউ যদি জুমার দিন দুরূদ শরীফ যদি আমার উপরে পড়ান সামানিনা মাররা 80 মর্তবা আফাল্লাহু সামানিনা আমান, এই বান্দা হলোর 80 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। শুক্রবার দিন 80 বার দুরূদ শরীফ পড়তে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। জয় ফজর বাদে পারলে পড়িলে ইলাম বেহতর হইয়া থাকছে গিয়া যেমন আসর পরে যদি আপনি সময় পাইন না, তবে যদি ভারন্তে ফজরের পরে আপনি পড়িলাম দিন এক টাইমে পড়িলাম পরে আল্লাহর বান্দেগান তারপরে যদি ভারণ একটা খতম আপনি আদায় করিলেন। দুরুদ কোনটা পড়িতা? যে কোনো দুরুদ। তবে আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকার বুজুর্গানে দিন হলে কয়েকটা দুরুদ বেশিরভাগ বাতাইয়া দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম একটা পাইলা। আরেকটা দুরুদ হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আরেকটা দুরুদ আছে দুরুদে ওসিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ও তিনটা থেকে যেছে একটা দুরুদ পড়িবা। এখন যাইন বিসমিল্লাহর খতম সপ্তাহে একদিন পারলে ফরক্কা সব সপ্তাহ বারে যদি পারেন না রোজ পড়লে বালা নতুবা সপ্তাহে বালা একদিন, তবে এটা জুমার দিন পড়িলে ফায়দা বেশ। বিসমিল্লাহর খতম তসবিহাতের মধ্যে একমাত্র সময় লাগবে 8 ঘন্টা। এর লাগে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায়। কোন নেক ইরাদা নিয়া মকসুদ নিয়া বিসমিল্লাহর খতম পড়িলে নেক ইরাদা মকসুদ রে আল্লাহ পুরা করেন। এর জন্য সপ্তাহ বারে বালা জুমা বার কিছু অবসর আল্লাহ কেওয়াস্তে কি করক্কা বিসমিল্লাহর খতম রে আদায় করার চেষ্টা করুন। শুক্রবার দিন ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন শুক্রবার দিন 4টা সুন্নত। এমনি আমরা পড়েছি 4 গোসল সুন্নত, আর শুক্রবার কুল লাগি 4টা সুন্নত। ইগু পড়েছি 4 গোসল সুন্নত, পয়লা জুমার দিন গোসল করা সুন্নত। শুক্রবার দিন 4টা সুন্নত আছে। তাফসীরুল লেখছেন ও আয়াতর ব্যাখ্যাত 1 নম্বর আয়াত আছে গিয়া সুন্দর করিয়া গোসল করাম। বলে গোসলটা কিভাবে হইতো সুন্দর করিয়া চিতর কিতাব বলেগা ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন ওলা গোসল তুমি তেন শুক্রবার দিন করিও জেলা জুনাবতর গোসল করতে সময় সুন্দর করিয়া গোসল করো। ও নিয়মে ও তরিকায় বালা করিয়া তুমি তেন শুক্রবার দিন সুন্দর করিয়া গোসল করো। গোসল শেষ 2 নম্বর সুন্নতিয়া থাকছে গিয়া ভালো কাপড় পরিধান করার খুশবু লাগানি। শুক্রবার দিন খুশবু জিনিস ব্যবহার করা আতর লাগানি সুন্নত। এর লাগে আতর সবে লাগাইতা আমরা মুসলমান হিসাবে প্রত্যেকে যার যার ঘরে একটা আতর কিনিয়া রাখো। দয়া করে আতর যেটা খুশবুদারটা পুরুষে ব্যবহার করতা, মা বোন হকলে যেটা ব্যবহার করতা এটার মধ্যে সৌন্দর্য বাসিত কিন্তু এটার মধ্যে কোনো গ্রাম থাকতো না। আর পুরুষে যেটা ব্যবহার করতা এটার মধ্যে রনক বাসিত না কিন্তু এটার মধ্যে কি থাকতো মানে খুশবু থাকতো। যার জন্য শুক্রবার দিন ভালো কাপড় পরিধান করার চেষ্টা করুন। শুক্রবার দিন বালা কাপড় হইতো। আজ কুটুম বাড়ি যাইতে কিছু বালা কাপড় লাগাই না, বাজারও যাইতেও বালা কিছু বালা কাপড়। শুক্রবারে খেনে আমরা অত দুর্বল কাপড়। আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে
আল্লাহ রাজি করতে গিয়া, আল্লাহর জাতর ইবাদত বন্দেগি করতে গিয়া আমরা সমাজ গম মুসলমান সারাই কিতা করতাম, সুন্দর ভালো কাপড় পরিধান করিয়া মসজিদের মধ্যে আমরা জমাতর সহিত নমাজ পড়ার যাইতাম। এর জন্য আল্লাহর বন্দেগান সমাজ গম শুক্রবার দিন একটু ভালো পরিষ্কার সুতরা কাপড় লাগাই আমরা মসজিদে যাওয়ার চেষ্টা করতাম। তবে বেহতর হইল সুন্নতি লেবাস গার মধ্যে লাগানি। পাঞ্জাবি পাঞ্জাবি লাগাইলে আমরা একেও মনে করি মেসা বইছি না, মনে কয় মানুষ মেসা বইলিবা। দেখো কাম আইজ থাকি 2.5-3 মাস আগে বা 4 মাস আগে হইব আশ্বিন মাস, বড় উৎসব দুর্গা পূজা হয়েছে না, আশ্বিন মাস, আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ, 3-3.5 মাস হয়েছে, পৌষ মাস 2-3.5 মাস হইব। আমার নিজের চক্ষুত বাসিল সনাতন ধর্মের তাদের সবচাইতে বড় উৎসব দুর্গা পূজা। সেই দুর্গা পূজার সময় দেখলাম ইয়ং যারা ছেলেরা, এরার গায়ের মধ্যে প্রায় ছেলেরার গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি লাগাইছন। আমাদের সনাতন ধর্মের বাইরা পাঞ্জাবি লাগাইলা, আর আমার মুসলমান ভাই পাঞ্জাবি লাগাইতে সময় ভয় করেন। পাঞ্জাবি এমন একটা ইউনিফর্ম, এমন একটা সুন্নতি লেবাস, আজ থাকি 1500 বছর আগে রসুল্লাহ বাহির করিয়া তুইয়া গেলা। দেখো অ্যাডভোকেট উকিল কুট লাগায়, আপনি যদি আজকে উকালতির কুট তথা সারা ড্রেস টিকেন সারা লাগাইয়া কোর্টও যদি যায়, আপনার আরেক উকিলের দরবার নাই। যেমন ম্যাজিস্ট্রেটের কুট লাগাইতে পারবানি, পুলিশে যে খাকি ড্রেস লাগে ওগুলো লাগাইয়া সড়কের দিয়ে একদিন বার হইতে পারবা, পুলিশের দরিয়া উলিয়া যাইব। হ্যাঁ, কারণ এইটা আইনত দণ্ডনীয়, আপনি দোষী সাব্যস্ত হইবা। যার যার স্তরের যার যার ডিপার্টমেন্টর যে আপনার ইউনিফর্ম আছে এটা আপনি ব্যবহার করতে পারতেন না, কিছু ইউনিফর্ম এগুলো আপনার লাগি মানা নিষিদ্ধ। কিন্তু বিশ্ব নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলাম যেটা গোটা বিশ্বের মানব জাতিরা সেটারে মানিয়ে নিল, সবাই ব্যবহার করতে থাকে। আজকে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কাছে যান, দেখবা পাঞ্জাবি হয়তো লম্বা না কিছু বাড়তি, তবে গায়ের মধ্যে যেটা আছে এটা পাঞ্জাবি নি না আরো কোনো কাপড়, পাঞ্জাবি রানি। বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, বড় বড় জনসভার মধ্যে যারা যখন যান সবাই পাঞ্জাবি ব্যবহার করেন। জানিয়া রাখছেন সবে যে এই ইউনিফর্ম এই কাপড় যেটা আছে এটার মধ্যে সম্মান বেশ, এটা লাগাইলে সুন্দর বাসে। এর লাগে আমরা সাধারণ মানুষে বুঝিয়ার না এই কাপড় অত বালা একটা কাপড়, অত বালা সুন্দর, এটা সুন্নতি লেবাস। আপনি সুন্নতি লেবাস মনে করিয়া ব্যবহার করক, আপনি এটা লাগানির পরে অটোমেটিক মানুষের সম্মান মর্যাদা বাড়ি যায়। আল্লাহর রসুলের সুন্নতি লেবাসটা গায়ের মধ্যে লাগাইয়া সপ্তাহবারে একটাবার মসজিদের মধ্যে যাওয়ার চেষ্টা করুন। আমরা এগুলো লাগাই না, ডরাই, বুঝেছেন? আমরা খুব কম এগুলো খেয়ালও করি না। দাম কত হইব 400-500, এগুলো লইয়া গরু রাখি না। শুক্রবারে আমরা মুসলমান খাস করে যুবক ভাই এনতে লাগাইন না, ঈদের দিন লাগাইন না, এই লেবাসটা লাগাও পাই এগুলো কিচ্ছু নাই। অন্যান্য দিন লাগা হয়েছেন, অসুবিধা নাই, শার্ট প্যান্ট ইউজ করছেন কোনো বাধা নাই, ব্যবহার করক। কিন্তু সবসময় হাঁটতা না আপনারা, কিন্তু ওটা লাগাইয়া কমসে কম জুমার দিন যাইতা মসজিদ, ঈদের দিন কমসে কম সুন্নতি লেবাস হইতো, সুন্দর তো কি হইতো। আমরা মুসলমানি পুরা পরিচয় মিলতো আমরার কাছে, মিলতই না না যায় মিলতো। দেখো সুন্দর করে সাজার মধ্যে ফায়দা আছেন না। আমি একটা ঘটনা নিয়া এটা